তারেক রহমান বলেছেন বিশ্ব নবীর ন্যায় নীতির আদলে দেশকে গড়তে চান। যদি সেটা গড়েন আমাদের কোনো আপত্তি আছে? বরং এটাই তো আমাদের বক্তব্য, এটাই আমরা চাই। বিশ্ব নবীর ন্যায় নীতির আদলে দেশ হবে, আল্লাহর কোরআনের আদলে দেশ গড়তে হবে। খুন করলে খুনিরা দাপট নিয়ে আর ঘুরে বেড়াতে পারবে না, ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করতে পারবে না, খুন গুম করা মানুষেরা জামিনে থাকতে পারবে না, অস্ত্র মামলার আসামি মুক্তি পেয়ে ওসমান হাদিকে গুলি করতে পারবে না। এমন একটা দেশ হবে যেখানে জাস্টিস সবার জন্য সমান হবে, বিচারকও বিচারের কাঠগড়ায় দাঁড়াবে ইনশাআল্লাহ। বিচারককেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিচারক অপরাধ করতে পারে না? পারে কিনা? ডক্টর ইউনূস অপরাধ করতে পারে কিনা? দেশের প্রধানমন্ত্রী হইলেও তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এমন একটা সমাজ আমরা প্রত্যাশা করি। দল করে বলে, ডক্টর ইউনূসের লোক বলে, উপদেষ্টা বলে বেঁচে যাবে এটা হওয়া, এই বৈষম্য বিরোধী বাংলাদেশে আর ভবিষ্যতে এটা করতে দেওয়া হবে। আল্লাহ আমাদের এমন একটি বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন, যে বাংলাদেশে একজন গরিবের যে অধিকার থাকবে, একজন ধনীর সেই অধিকার থাকবে। একজন বাইসাইকেল চালাইলে রাস্তায় যে অধিকারটুকু পাবে, একজন প্রাইভেট গাড়ি চালাইলে তার ন্যায্য অধিকারও সে পাবে। একজন প্রাইভেট চালাই বলে সে রিক্সাওয়ালারে চাপাই দিতে পারে না, ঠিক না? ঠিক। রিক্সাওয়ালাও মানুষ, রিক্সাওয়ালাও কি? এখানে নাম দুইটা পাশাপাশি, ঠিক কিনা? তাদের চেয়ারও পাশাপাশি হোক, রাজনীতিও পাশাপাশি হোক, এবং দেশ গড়ার জন্য অবস্থানটাও পাশাপাশি হয়ে যায়। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। যদি এভাবে পোস্টারে যেমন রেশারেশি নাই, বাংলাদেশে যদি বিরোধী দল, সরকারি দল অথবা বিএনপি, জামাত, অন্য দল সব যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে এই দেশে কি অরাজকতা আর আসবে? এই দেশে বিশৃঙ্খলতা আর দেখা যাবে? বরং দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে, সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে। আল্লাহ এই সোনার বাংলাদেশ, দেখেন আপনারা সাতক্ষীরার মাছ নিয়ে ব্যবসা করেন, ঠিক কিনা? সাতক্ষীরা থেকে মাছ আসে কোথায়? বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। বাংলাদেশে আল্লাহ এই মাছ দিয়েছেন সাতক্ষীরায়, যেটাকে বলে হোয়াইট গোল্ড। কি বলে? আবার কেউ বলে ডায়মন্ড। এই চট্টগ্রাম সেই মাছের ব্যবসা করে চট্টগ্রামের মানুষ অনেকেই নিজের রুজি রোজগারের পাশাপাশি অনেক সম্পদেরও মালিক হয়েছেন, ঠিক না ঠিক? মাছ আছে এই জমিনে। আবার এই জমিনের মধ্যে আমি বলছিলাম দিনাজপুর যে আপনার একটা আলু খণ্ড করেন, 8-10 খণ্ড করার পরে এক খণ্ড মাটির ভিতরে রোপণ করেন, ওই আলু তো মনের দুঃখে আত্মহত্যা করার কথা ছিল, যে আমার থেকে তুমি 8-10টা আলু প্রত্যাশা করো, অথচ আমারে কেটে মানে পোস্টমর্টম করে একেবারে জীবন শেষ করে ফেলেছে, ঠিক না ঠিক? অথচ ওই একটা টুকরো আলু সে আপনার বড় বড় 10টা 15টা 20টা আলু দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন। এই মাটিতেই তো হয়। এই মাটিতে কি হয় না? আপনি আলু লাগাইলে হয়, ছোলা লাগাইলে হয়, মুসুরি লাগাইলে হয়, এমনকি গাঞ্জা লাগাইলেও হয়, ঠিক না ঠিক? গাঞ্জার চাষও আছে না নাই? এই মাটিতে আল্লাহ বরকত দিয়েছেন। খেজুর গাছের কপাল কাটলে কি সুস্বাদু রস বের হয়, যেটা জ্বালাইলে গুড় হয়ে যায়, আর একটু জ্বালাইলে পাটালি হয়ে যায়। আহারে কি জমিন আল্লাহ দিলেন! এই জমিনের নিচে, মাটির নিচে পানি আছে, যে পানি আমাদের অপরিহার্য। সৌদি আরবে গিয়েছেন, দেখবেন যে সেখানে হজের আপনার হাজিরা যেসব হোটেলগুলোতে থাকে লেখা আছে সেভ ওয়াটার সেভ লাইফ। আপনি পানিটাকে সেভ করেন, আপনার জীবনটা সংরক্ষণ করা হলো। ও আমার ভাইয়েরা, আর আমাদের জমিনে আল্লাহ পাতাল খুঁড়লে পানি, আবার আকাশ থেকে ঝরে পানি, খাজুরের গাছ কাটলে বের হয় পানি, আছে না নাই? নারকেল কাটলে সেখানে পানি। সেদিন বলছিলাম একটা তাল গাছের জীবন বৃত্তান্ত থেকে চিন্তা করে দেখেন, একটা তাল গাছ আপনাকে যে যা নিয়ামত দেয়, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এই তাল গাছটার তাল যখন ছোট ছোট থাকে, তখন এটারে কাটলে তালের রস হয়, হয় না? এটা জ্বালাইলে আবার তালের পাটালি হয়। এই তালটা একটু বড় হইলে সেটা কেটে ওর মধ্যে বিচির মধ্যে এমন একটা সুস্বাদু, এটারে তালের কোয়া বলে, আপনারা কি বলেন জানি না, এই কোয়াটা খাওয়া যায়। এইটা আবার একটু পাকনা করলে তখন কি হয়ে যায়, এই তালের বাইরের যে অংশটা এতদিন আমরা ফেলে দিতাম, ওইটা আবার ছাকনি করে ওইটা দিয়ে বড়া বানানো যায়, পিঠা বানানো যায়, তালের পিঠা।
বানায় না? এবার ওই বিসিটা ফেলে রেখেছেন, সেই বিসির মধ্যে আল্লাহ আবার একটা দিল, এটারে বলে আমাদের ভাষায় খম্বল বলে। খম্বল বা ভম্বল, কাটলে সাদা বের হয়, ওটা আবার খাওয়া যায়, ওটা রান্নাও করা যায়। যায় না? যায় না? আবার ওই বিসিটা শুকায় আমার মা বোনেরা খড়ি বানায় চুলায় চাল দেয়। এরপরে গাছটা যখন মোটামুটি বুড়ো হয়ে যায়, তখন ওই গাছটা কেটে নিয়ে আমার ভাই, এই যে আসাদ ভাই মাছের ব্যবসা করে, মাছের ওই যে ঘের আছে 200 একর, তাই তো আসাদ জামান ভাইয়ের তো 200 একর ঘের আছে। ওই ঘেরের ওখানে সার টার মাছের খাবার দেওয়ার জন্য একটা ডোঙা তৈরি করা যায়। কথা কয় না? ডোঙা তৈরি করা যায় না? যায় না? ডোঙা তৈরি করা যায়। আবার ওই তোমার হাত পাখার বাতাসে মন জুড়িয়ে আসে না, এই তালের পাতাটা দিয়ে পাখা তৈরি করে গানও গাওয়া যায়। আবার চরমনায়ের মিছিলও করা যায়। সামনে দেখি হাত পাখা, পিছে দেখি বের হয়ে গেছে, হ্যাঁ 10 ভাই থেকে। চিন্তা করা যায়, একটা তাল গাছের নিয়ামত আল্লাহ যে দিয়েছে, তাল গাছের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? শেষ করা যাবে কি? নাই তাল গাছে। এরপরে ওখানেও শেষ না, আবার তালের শিকড়টা তুলে নিয়ে কেউ রশি বানায়। আহা, আমরা মানুষেরা শুকরিয়া আদায় করতে ভুলে গেলাম। আমরা শুধু তাল গাছের হিসাবটাও যদি আল্লাহ চায় যে তুই এইটারে হিসাব দে, হিসাব দিয়ে পারবেন না। একটা তাল গাছ থেকে যে নিয়ামত নিয়েছেন। চরমনায়ের ভাইয়েরা এখন হাত পাখা না থাকলে, তাল গাছ না থাকলে মিছিল করতেন কি করে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? মারহাবা বলা যাবে না?
আল্লাহর শুকরিয়া আদায় করার ব্যাপারেই বলছিলাম যে একটা তাল গাছের শুকরিয়া আদায় করে পারবো না, বাকি তো চোখ, কান, নাক, মুখ, হাত এগুলো তো এখনো বাকি থাকলো। চোখ যদি না থাকতো এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ হতো। একবার এক চোরের কাছে গিয়েছে এক অন্ধ, যে বলতেছে আমি এখন ভিক্ষা করে তো মানুষের মন শক্ত হয়ে গেছে, তেমন দান সদকা করেই না, বারোয়ার হাট মোড়ে দাঁড়ায় থাকি, চোখ বুঝে আল্লাহ আল্লাহ বলে একেবারে মুখে ফেনা তুলে ফেলি, তাও মানুষ টাকা দেয় না। তো এই জন্যে আমি চোরের দলে নাম লিখাইতে চাই। অন্ধ কিসের দলে নাম লিখাবে? চোরের সর্দার যিনি, উনি বলতেছে আমার দলে তুমি নাম লিখাবা, চোখেই তো দেখো না, চুরি করবা কেমনে? কয় আমি তো অন্ধ মানুষ, মোটামুটি হাতরাই মাত্রাই করবানে আর কি, আঞ্চলিক ভাষা যেটা বলে, হাত দিয়ে যাই হোক দেখে শুনে করে নিয়ে আসবানে। বরং সুবিধা আছে, আমি যদি অন্যের মাল চুরি করে নিয়ে যাই, লোকেরা যদি আমার ধরে ফেলে, তো আমি বলবো আমি তো কানা মানুষ, চোখে তো দেখি না, এই জন্য ভুল করে নিয়ে আসছি। তাইলে বুদ্ধি ঠিক আছে না? বললো ঠিক আছে, তাইলে তুমি নাও, কালকে থেকে সামনে আসছে কুরবানির ঈদ, দেখো তুমি যদি পারো ছাগল চুরি করো। কি চুরি করতে বললো? চোর বললো এটা তো খুব পারবা না। তো ছাগল রাত্রে বের হয়ে একজনের গোয়াল ঘরে ঢুকে মোটামুটি ছাগল চুরি করে নিয়ে আসছে, খুঁটিতে বেঁধে রাখছে। পরের দিন সকালবেলা চোরের সর্দার সবার কাছ থেকে হিসাব নেয়, কে কত চুরি করেছে, কে কি দিয়েছে, তাদের একটা টাকা দিয়ে মিটাইয়ে দেয়। তো সবার কাছে হিসাব নিল, তুমি কি চুরি করেছো? আমি সোনা দানা, আমি কি হাড়ি কড়াই, আমি কি এইটা সেইটা। কানারে কয় কানা তোমারে কইছিলাম ছাগল চুরি করতে, করছো নি? কয় হ্যাঁ করছি তো। কয় কই? ওই যে খুঁটিতে বেঁধে রাখছি ওখানে। তাকায় দেখে কি এর ছাগল, কুত্তা একটা ধরে এনেতে বেঁধে রাখছে। কারণ যেখানে গিয়েছিল ছাগল চুরি করতে গোয়ালের ঘরে, ওখানে কুত্তা শুয়ে আছে, ওইটারে গলায় রশি দিয়ে টেনে এনে বেঁধে রেখেছে। তার মানে চুরি করতে গেলেও চোখের দরকার আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি যারা পালন করো আমার যুবকেরা, R15 FZ নাকি যেন, এই বাইকগুলোতে যে গিয়ার দাও, চোখ না থাকলে এই বাইকগুলোতে এই গিয়ার দেওয়া সম্ভব ছিল না। তুমি যে মেয়েটারে দেখে প্রপোজ করেছো, ঠ্যাং একখান ভেঙে দিয়ে ফুল একটা ধরে আই লাভ ইউ, চোখ না থাকলে এই সুন্দরীটারে দেখতে পাইতা, দেখা যেত? এই জন্য সবকিছুর জন্য শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। সেই শুকরিয়ার একটা অংশ হলো আজকের এই কোরআনের মাহফিল। আমরা এখানে বসে আল্লাহকে স্মরণ করব, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে জানবো, কোরআন থেকে জানবো, এটা আল্লাহর শুকরিয়ারও একটা অংশ। বলেন সুবহানাল্লাহ। তো আজকের এই মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা নুরুন নবী সাহেব, আলোচনা করেছেন মাওলানা এম হাবিবুর রহমান সাহেব চট্টগ্রাম। এছাড়া আলোচনা করবেন, আমার পরে আসবেন আপনাদের অত্র অঞ্চলের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নিজামুদ্দিন আনসারী, যিনি অ্যাডজান্ট লেকচারার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও খতিব বারোয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ। উনিও আসবেন। ওনার আর একটা মাহফিল থাকার কারণে একটু দেরি হচ্ছে, কিন্তু উনি এসে পড়বেন। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ কারা? আপনারা। কারা? আপনারা। এখানে পোস্টারে আমাদের নাম, আমরা দুনিয়ার পরে অনেক কিছু পেয়ে গেছি, কিন্তু আপনাদের যাদের পোস্টারে নাম নাই তাদের জন্য পরকালে অবশিষ্ট আছে। সুবহানাল্লাহ বলবেন না? পরকালে আপনাদের জন্য অবশিষ্ট আছে। আপনাদের পোস্টারে নাম নাই, আপনাদের সুন্দর করে এরকম ভালো চেয়ারে বসতে দেওয়া হয় নাই, ঠান্ডাতে বসেছেন, উপর থেকে ঠান্ডা নামে, নিচ থেকে ঠান্ডা ওঠে, এর মধ্যে আপনারা বসে আছেন। না আপনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, না কোনো টাকার ব্যবস্থা করা হয়েছে। আপনারা এসেছেন কার জন্যে? হুজুর এসেছে কার জন্যে? হ্যাঁ, আল্লাহর জন্যে। আপনারা বললে হবে হুজুর জানে। কিসের জন্য আসছে? খাওয়া আছে না নাই? খাওয়া আছে, আর এটাও আছে, ঠিক না বে ঠিক? তো এইগুলো আছে বলেই তো। তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি যে হুজুরদের আবার টাকা দিয়ে পরিমণির সাথে ড্যান্স করাইতে পারবেন না। এটা কি পারা যাবে? যদি 1 কোটি টাকাও দেন, আমার পাশে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জনাব হযরত মাওলানা কারি সাইফুল ইসলাম সাহেব, উনাকেও যদি বলেন যে 50 লাখ টাকা দিলাম,
পরিমণির সাথে হাত ধরে একটু স্টেজে উঠেতে তাকে নাকি দিনটা 2টা মাজার বাড়ি দিতে হবে। দিবেন উনি? একজন ইউনিয়নের সেক্রেটারি যদি না দেয়, একজন থানা নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ দিবেন? বক্তারা দিবেন? টাকা দিয়ে আপনি খারাপ কাজ করাইতে পারবেন না। ভালো কাজ করে সৎ কাজের সাথে থেকে রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন। তো যাই হোক, আমাদের থেকে আপনারা উত্তম, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের থেকে আপনারা উত্তম যে আপনারা কোনো টাকার বিনিময়ে, খাওয়ার বিনিময়ে আসেন নাই, বরং আমি এখানে এসে শুনেছি যে এখানে আপনারা প্রতিদিন 20 টাকা 20 টাকা 20 টাকা করে জমা করে একটা বছর পরে এই মাহফিলের আয়োজন করেন। আমাদের অতিথি আসছেন, অ্যাডভোকেট সাইফুল। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, বারাইহাটবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাইফুর ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। না মানে এখন তো আসলে আমাদের অতিথিদের প্রচুর ব্যস্ততা, ঠিক না ঠিক? আর আমাদেরও প্রচুর ঝামেলা। কি ঝামেলা কোন তো? মানে ব্যালেন্স করতে হয়, এই পাশে জামাতের প্রার্থী, এই পাশে বিএনপির প্রার্থী। আমরা তো হুজুররা আসছি এখানে সবাই মিলে টাকা দিয়ে মাহফিল, আমরা কোন মার্কার পক্ষে কথা বলবো? খুব ঝামেলা হয়ে যায় না? কিন্তু আমরা কোনো মার্কার পক্ষে না, আমরা আল্লাহর মার্কার পক্ষে। কার মার্কা? কোরআন নিয়ে আসছে যে, তার পক্ষে আমরা আসি না নাই? যে আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায়, সে বিএনপির হোক, জামাতের হোক, হেফাজতের হোক, হাত পাকার হোক, আমরা তার সাথে আছি না নাই? আছি। তো ব্যস্ততা ওনাদের। গতকালকের মাহফিলের আয়োজক ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, গতকালকে আশুলিয়ায়। তো সভাপতি বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক আশুলিয়া, এছাড়া আরো অতিথি সব স্টেজে বিএনপি, সামনে শ্রোতা দেখলাম সব জামাতের শ্রোতা। কি ঝামেলা কন্ত! মানে আমি স্টেজের লোক নিয়ে ওয়াজ করবো নাকি সামনের লোক নিয়ে? খুব ঝামেলায়। তো আমাদের অতিথি মহোদয়, এই সভাপতি মহোদয়, উনি বললেন আপনারা তো জানেন আমি বিএনপি করা মানুষ, নির্বাচন এসেছে ধানের শীষের পক্ষে, আপনাদের ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো আমি বললাম আমি যেহেতু আপনাদের টাকা নিয়ে আসছি, সুতরাং আমি তো আর দাড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারি না, সুতরাং আমি ভোট চাওয়া বাদ দিলাম। কথা ঠিক আছে তো বাজান? আমি তো আর দাড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারি না, যেহেতু আপনাদের টাকায় আসছি, সুতরাং আমি ভোট চাওয়া বন্ধ রাখলাম। কথা ঠিক আছে তো?